তো সহবাস করবেই, আবার দিনের বেলা সুযোগ পেলেও সহবাস করবে। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমাদের কোম্পানির ঔষধ খেলে আপনার লিঙ্গটা আগে চেয়ে অনেকটা মোটা হয়ে যাবে। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওর প্রথম অংশ দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। দর্শক, আমাদের দেশে অনেক ধরনের ব্যবসা রয়েছে, তার মধ্যে বিনা পুঁজিতে বিনা ইনভেস্টে সবচাইতে লাভবান ব্যবসা হচ্ছে দেহ ব্যবসা। অনেকে দেহ বিক্রি করে টাকা ইনকাম করছে, আবার অনেকে আছে দেহ দেখিয়ে টাকা ইনকাম করে যাচ্ছে। দর্শক, তেমনি একজন মহিলার সাথে আপনাদের আজকে পরিচয় করে দিব, যে কিনা ইউটিউবে শরীর দেখিয়ে টাকা ইনকাম করে যাচ্ছে। দর্শক, আপনারা আমার পাশে একজন মহিলার ছবি দেখতে পাচ্ছেন। এই মহিলা সে ইউটিউবে এমন কিছু কন্টেন্ট তৈরি করে থাকে এবং তার পেট পিঠ দেখিয়ে সে ইউটিউব থেকে টাকা ইনকাম করে যাচ্ছে। আর এসব দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ তার ইউটিউব চ্যানেলে পাড়ি জমাচ্ছে। অথচ আমরা যারা প্রতিবাদী নিউজ করে থাকি, আমাদের ভিডিওতে কোনো ভিউয়ার্সই হয় না। তো দর্শক, এই বিষয়ে একজন লোক আমাকে মেসেজ করে বলল, ভাই আপনি এই বিষয়ে কেন ভিডিও তৈরি করেন না? তখন তাকে আমি বললাম, ভাই আমি এই মহিলাটাকে চিনি না, সে কেমন আমি জানি না, কেন তাকে নিয়ে ভিডিও তৈরি করব। তখন সে আমাকে বলল যে রূপা ব্লগার লিখে আপনি ইউটিউবে সার্চ দেন। যখন আমি রূপা ব্লগার লেখে ইউটিউবে সার্চ দিলাম, তখন সবার প্রথম এই মহিলাটার ইউটিউব চ্যানেলটি চলে আসে। তো আমি তার ইউটিউব চ্যানেলে ঢুকে পুরা অবাক হয়ে যায় যে একটা মেয়ে কতটা নোংরা হতে পারে, একটা মেয়ে কতটা বাজে হতে পারে। তার যে ভিডিওর টাইটেলগুলা, সেই টাইটেলগুলা মুখে বলার মতো না, এমন টাইটেল সে ইউজ করতেছে। অধিকাংশ ভিডিওর টাইটেলগুলো হচ্ছে এরকম যে কিভাবে আপনি আপনারা ওটা বড় করবেন, আপনারা ওটা ফর্সা করবেন, মানে কি বলবো, কি ধরনের টাইটেল যে সে ব্যবহার করতেছে, কিভাবে আপনি অধিক সময় ধরে মিলন করবেন, মানে এক কথায় বেয়াদবি মাফ করবেন, আমি এই কথাগুলো আসলে মুখ দিয়ে আসতেছে না। দর্শক, আপনারা আমার পাশে সেই ভিডিওর টাইটেলগুলো এবং থাম্বনেলগুলো একটু দেখেন যে কি ধরনের ভিডিও সে তৈরি করে থাকে। আপনারা টাইটেলগুলো পড়লে পুরো অবাক হয়ে যাবেন যে একটা মেয়ে কতটা নোংরা হতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে সেই মেয়েটা সেখানে শুধু এই ধরনের টাইটেল এবং থাম্বনেলই ব্যবহার করে না, সে যে ড্রেস আপগুলা পরে, অর্থাৎ সে যে পোশাকগুলা পরে, সেই পোশাকগুলা মুসলিম হিসাবে আমরা কখনোই মেনে নিতে পারি না। আপনি একটু লক্ষ্য করে তাকিয়ে দেখুন যে সে কি ধরনের পোশাক পরেছে। এই ধরনের পোশাক পরে সে কি বোঝাতে চাচ্ছে আপনারা কি বলতে পারেন? সে কি মানুষের সামনে কথা বলতেছে নাকি তার পেট পিঠ দেখাচ্ছে? আমি আসলে বুঝতে পারতেছি না। দর্শক, আমাদের দেশে অনেক মেয়ে আছে যারা কিনা দেহ ব্যবসা করে, দেহ বিক্রি করে, আবার অনেক মেয়ে আছে যারা কিনা দেহ দেখিয়ে টাকা ইনকাম করে। এরাও সেই পতিতা মেয়েদের মতো। ঠিক এই মেয়েটাও তেমনি, যে কিনা তার পেট পিঠ দেখিয়ে যুব সমাজকে অন্ধকারের দিকে ধাবিত করে সেই ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করে যাচ্ছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে প্রশাসন এই রূপাকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। দর্শক, এই মহিলাটি যেহেতু বাংলায় কথা বলতেছে, তাছাড়া তার যে কথা বলার স্টাইল সেটা দেখে মনে হচ্ছে সে বাংলাদেশ থেকেই এই ধরনের ভিডিওগুলা তৈরি করে যাচ্ছে। তো আমি মনে করি যে অতি দ্রুত সাইবার ক্রাইম এই বিষয়ে একটি ব্যবস্থা নেবে। তা না হলে এই ধরনের ব্যবসা মেয়েগুলা তারা পেট পিঠ দেখিয়ে এবং এই ধরনের টাইটেল এবং কন্টেন্ট ব্যবহার করে যুব সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, যুবকদেরকে তারা ধ্বংস করে দেবে। দর্শক, একবার চিন্তা করে দেখেন যারা এই ধরনের ভিডিওগুলা দেখতেছে তারা কি ধরনের রুচিসম্পন্ন লোক। আসলে আমার বোধগম্য হয় না। এই সব ভিডিও দেখে আপনারা এখান থেকে কি শিক্ষা নিতে পারবেন? আমি মনে করি যে যারা এই ধরনের ভিডিও দেখেন তারা এই ধরনের ভিডিও দেখে বিশাল গুনাহ নিজের কাঁধে বহন করে যাচ্ছেন। একবার চিন্তা করে দেখেন যে এসব ভিডিও থেকে শেখার মতো কিছু নেই, শুধুমাত্র গুনাহটা নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিজ নিজ জায়গা থেকে যতটা সম্ভব এই ধরনের মেয়েদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর চেষ্টা করবেন। আপনারা অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে এটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং
প্রতিবাদ জানাবেন। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।